যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালিও দিত হবে। তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দার মোবারক শহীদ করেছিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে, আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে, কথা বলেন ঠিক না বেটি? कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের তো हजरत अबू तलहा का फिदा का भी उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর, আপনার উপর আমার মা বাবা কুরবান, আপনি মাথা মোবারক উঠাবেন। বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর, তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো তলহার গায়ে, আপনার গায়ে একটা তীর তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার, বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه محمد بشر ليس كالبشر، محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম সাতিয়াইন সিরাজুল উলুম তাহফিজুল কোরআন ও আবাসিক নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীর কামেল হযরতুল আল্লামা শামসুল হক সাতিয়ানি সাহেব, সিনিয়র শিক্ষক জামিয়া ইউনিভার্সিটি সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কাসিম সাহেব,
মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহা তামাম। হালকা কমাই। সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা, এখন ঠিক আছে গেলে হযরত মাওলানা মারিফত আলী সাহেব, নাজিমে তালিমাত ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহা তামাম মাদ্রাসা ও খতিব সাতিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ। আরো আসন গ্রহণ করেছিলেন হযরতুল আল্লাম উস্তাদুল হুফাজ ওয়াল কুরআ হাফিজ মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আপনাদের সন্তান, আগে আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে নিচ্ছি, অঙ্গীকার। এই গ্রামকে বাংলাদেশের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এমন কোনো ওলামায়ে কেরাম নয় যারা ভালোবাসেন। কি বলেন ঠিক কি? আপনারা মুরব্বীরা জানেন রাইসুল মুফাসসিরিন এই গ্রামের এক মাথার থেকে হাঁটা শুরু করছে, আট মাথায় হেঁটে গেছে, ঘরে ঘরে ঢুকছে, দুধ খাইছে। আমি নিজে তার পিছনে পিছনে গেছি, সত্যিয়া নজর তার ডান পাশে। কথা বলেন ঠিক কি? কোথাও এই রাইসুল মুফাসসিরিন এইভাবে সময় দেয় না। এমনকি বড়াইলে তিনি থেকে তাফসীর করছেন, তারপরে ঘরে ঘরে যায়, বলতো সাতিয়ান আমার কলিজাতে। আমি নিজে শুনছি, এত ভালোবাসতেন সাতিয়ানের এই মানুষগুলো। মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমি আমার ছোট বোনের বিয়ের দাওয়াত দিলাম যে হুজুর আপনি যদি কষ্ট করে যান খুশি হোক, ও সাতিয়ান গ্রামে আমি যাবো না, তুমি কইলাটা কি? অথচ একজন মাদার জাত বলেছিলেন, সে চলে আসছে। এই ঐতিহ্য কিন্তু আমাদের ভুলে গেলে চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো সেই মুরব্বীরা অনেকে, হাজী মহিদুল আলী সাহেব নাই, কালামিয়া মেম্বার সাহেব নাই, আরো যারা মুরব্বীরা ছিলেন এরা হয়তো নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা আমরা আসি না নাই। আমাদের কিন্তু এই ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আজকে 50তম বার্ষিক মাহফিল। এই মাদ্রাসাকে ছোট করে দেখলে হবে না। এই মাদ্রাসার ফসল গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়েছে। আপনি কি মনে করেন? হয়তো মাদ্রাসার জায়গা পরিবর্তন হয়েছে। আমরা যখন এখানে পড়ি তখন তরজার বেড়া ছিল। কথা বলেন ঠিক কিনা? হারিকেন জ্বালায় আমরা পড়ছি, কিন্তু আজকে মাদ্রাসা বিল্ডিং হয়েছে, কিন্তু ওইটাই সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? লালবাগের প্রধান হাফেজ এই মাদ্রাসার ছাত্র হাফেজ শেখুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেন? বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব আছে সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কথা বলেন। আমরা কিন্তু এই ঐতিহ্য ভুলে গেলে চলবে। মাদ্রাসা মাঝখানে একটু ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের যোগ্য হাফেজ সব পাইছি। আমরা বড় মেহনতি, এই অল্প সময়ের মধ্যে একজন হাফেজ আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিন্তু খুশির বিষয়। আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে মহল্লায় পাড়ায় কিছু না কিছু মনোমালিন্যতা থাকতে পারে মানুষ, কিন্তু এই সকল প্রতিষ্ঠান নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমার। আজকের মাহফিলের যিনি প্রধান, ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী নয়, গোটা বাংলাদেশের মুরব্বী। বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব। এটা চারটিখানি কথা নয়, এই দৌলত ব্রাহ্মণবাড়িয়ার নসিবে জুটছে। কথা বলেন ঠিক কেন? আর জুটবে না কেন? গোটা বাংলাদেশের, গতকাল আমি সিলেট থেকে প্রোগ্রাম করে আসছি, আগামীকাল প্রোগ্রাম আমার সেই সাভার। আমি বাংলাদেশের আপনাদের দোয়ায়, মানুষটা ছোট, আমার এলেম কালাম নাই, তো প্রতিদিন আমার 200 থেকে 300 ফোন আসে শুধু মাহফিলে, প্রতিদিন। এটা আমার কোনো কারামতে না,
এটা আপনাদের দোয়ায়। এত মানুষের তাকাজা, এত চাহিদা, আমাকে যদি আমি ঘুম খোলা রাখি রাত্রে ঘুমাইতেও দিবেন। এই অবস্থা, এটা আমার কোনো কারামতি নয়, রাইসুল মুফাসসিরিনের দোয়া, আপনাদের এলাকার মুরব্বীদের দোয়া। আমি সহিলপুর তাফসীর মাঠে বলছি, যেইভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মেইন রোড থেকে 10 হাত নিচে গাড়িটা চলে গেছে। কোনো কারণে গাড়িটা পল্টি খাইলে আমার গাড়ি, আমার ড্রাইভার আমাকে হয়তো লাইট মাইরা খুঁজেও পাওয়া যেত, কিন্তু গাড়িটা সুন্দর করে গিয়ে আস্তে করে নিচে পড়ে গেছে। আমি বাসায় গিয়ে সেজদায় পড়ে রয়েছি যে আল্লাহ, এটা তুমি আমার বাঁচাইছো, কুদরতি হাত দিয়ে বাঁচাইছে। আমার আঙ্গুলে একটা আঁচড় লাগে, কোথাও কোনো আঁচড় লাগে না, গাড়ির ক্ষতি হোক তা মালের উপর দিয়ে গেছে, আমার ড্রাইভারের একটা আঁচড় লাগে না, আমার একটা আঁচড় লাগে নাই। এটা কি মনে করছেন? এটা আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল্লামা শেখ সাজেদুর রহমান সাহেব, তিনি হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, বেফাকের কো-চেয়ারম্যান। বাংলাদেশের এমন কোনো বড় পোস্ট নাই যে পোস্টের মধ্যে ওনার দখল। হুজুর খবর পাঠাইছে সাতিয়ান গ্রামে আমি আসবো রাত্রে 1টা বাজে। আলহামদুলিল্লাহ করবেন না? অনেক জায়গাতে হুজুর আমার সামনে দেখছেন, না যাবো না, না করে যাবো না। কিন্তু এই গ্রামের সাথে যে তাদের একটা দিলের কানেকশন, কলবের কানেকশন, এটা কিন্তু ছোট করে দেখলে চলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের সন্তান হিসাবে, হুজুর আসতে যদি আধা ঘন্টা দেরি হয়, আমরা কি চলে যাব? বলেন কে কে থাকবো? হাত তুলি। অনেকে হাত তোলে না, চিন্তা করতেছে যে না, অবস্থা বুঝে ব্যবস্থা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন। হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের সন্তান হিসেবে আমার মহব্বত করেন, জানি আমারে ফেলাই দেওয়া যাবে না। আর হুজুর আসলে স্টেজে চলে আসবে। হুজুরে চলে আসছে, ফোন দিছে যে আমি আসতেছি, মাহফিলটা যেন আব্দুল বাকির মাওলানাকে ধরে রাখতে পারবো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। তো একজন মেহমান যদি আসতেছে, আমরা তো আয়েন, আমরা গেলাম। মেহমান যদি কেউ বিয়ে আপনার বাড়িতে আমো, আচ্ছা আমি না আয়েন, আমি থাকতাম না, কথা বা তাহলে বিয়ে খুব খুশি বলো। এটা আমাদের মুরব্বীদের অবদান। বিশেষ করে হাজী মহিদুর আলী সাহেবের কথা না বললে এটা এটা অকৃতজ্ঞতা। এই মানুষটা তার জীবনটা মসজিদ মাদ্রাসা তাফসিরের জন্য ওয়াকফ করে দিয়েছিল। আল্লাহ তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। তার স্ত্রী অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি নসিব করে। তো মোহতারাম হাজিরিন, কথাটা আগে এই জন্য বললাম যে হুজুর আসতে আসতে আমি কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করব। আমাদের এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন আমি বাড়িতে এসে ছাত্রদের যে তিলাওয়াতগুলো শুনছি, এতে আমার দিলটা ভরে গেছে যে এখানে সুন্দর আন্তর্জাতিক মানের তিলাওয়াত এখন হচ্ছে, আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশে এখন হিফজুল কোরআন মাদ্রাসাগুলোতে কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। সেই মানের একটা মাদ্রাসা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই গোটা জাতিকে আমরা উপহার দিতে পারবো। আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত সুধী, মানুষের জীবনটা একটা বরফের মতো। কার মতো? আমি বলতে পারবো না কোন দিনকে হঠাৎ করে চলে যায়। আমার মামা হয় আতাওর মামা, বয়স আমার থেকে ছোট। তাহলে বলেন, আমি হঠাৎ করে আমার আম্মা যখন বললো তোমার আতাওর মামা নাই, আমি তো একবারে চমকাই গেছি, মামা নাই, কি হয়েছে? কষ্ট করে চলে গেছে। বলুন তো দেখি কার গ্যারান্টি আছে? বলুন, জোয়ান বুড়া মধ্য বয়স, কোনো গ্যারান্টি আছে? কাহার কোনো গ্যারান্টি নেই। এই যে বসা আছেন, এটাই আপনার সম্বল, এটাই আপনার সামান। আপনি কোরআনের মহব্বতে বসা। দুনিয়ার আদালতে মানুষ যখন আসামি হয়, তখন তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য, ওকালতি করার জন্য উকিল ধরা হয়, লয়ার ধরা হয়, ব্যারিস্টার ধরা হয়। সে যায় বলে মহামান্য আদালত আমার মক্কেল নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তার পক্ষে সফাই। আল্লাহ তো একটা আদালত কায়েম করে, বলে কোরআনে আছে না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে
ইনসাফের আদালত কায়েম করব, যেখানে কোনো রকমের বেইনসাফি হবে না, দুই নাম্বারই হবে না। এ দুনিয়ার মানুষ, তোমরা যখন আদালত বানাও, নির্দোষ মানুষকে তোমরা ফাঁসির কাস্তে ঝুলাও, কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া বহু মানুষকে তোমরা ফাঁসির কাস্তে ঝুলাইছো। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, কোন আইনের কোন লয়ের ভিত্তিতে আপনি তাকে ফাঁসি দিলেন? বিচারক ডাক দিয়া কয়, উপরের নির্দেশ। কথা কয় না, তাতে বোঝা গেল তাও বিচারকের উপরেও চাপ আছে, কারণ সেও জানে আমি যে এই জায়গাতে আসছি বিভিন্ন লবিং করে আসছি। কথা কন। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই, সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ কয়, মালিক ইয়াউমিদ্দিন। নারে না, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক, আমার উপর কারো কোনো চাপ নাই, আমি স্বয়ং বিচারক নয়, বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো বেইনসাফি হবে না, আমার আদালতে কোনো দুই নাম্বারই হবে না। কেউ নেক করছে তাকে গুনাহ দেওয়া হবে, কেউ গুনাহ করছে নেক দেওয়া হবে, কারণ কেউ আমার আত্মীয়, কথা কয়, কেউ আমার দলের নয়, সবাই আমার বান্দা। যা করেছে সেই অনুযায়ী তাকে বদলা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমান ইয়াউম। আল্লাহ বলেন আজকে কোনো জুলুম হবে না। দুনিয়াতে যারা জুলুম করছে একটাও পার পায় না। যত জালেম জুলুম করেছে, যত পাওয়ারফুল হোক, যত সুপার পাওয়ার মালিকের হোক, মালিক হোক না কেন, সবগুলোর আল্লাহ নিমিষেই সাইজ করে। ফেরাউনের সময় ফেরাউন কম পাওয়ারফুল ছিল, কথা বলেন, কিন্তু আল্লাহ সাগরে ডুবাইয়া মারছে, পেটটারে ডুল বানায় ফেলেছে। হারামজাদা নমরুদ কম পাওয়ারফুল ছিল, কথা বলছে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গেছে। এ বদমাশে কয় কি, তোমার রব কেডা? কয় আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত মওতের মালিক। কয় এটা তো আমিও পারি। হ্যাঁ বলে এটা পারি। চিন্তা করছে আল্লাহ তাআলা খলিল হযরত ইব্রাহিম বলেন তুমিও পারো। قال فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। তাহলে তোমার পাওয়ারটা একটু দেখাই দাও। আল্লাহ তো পৃথিবীর সূচনা লগ্ন থেকে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে ডুবায়। তুমি বেড়া হইলে উল্টা করে দেবে। পায়জামা ঠান্ডা আছে না গরম হয়েছে? হের পায়জামা এমন গরম হয়েছে কিচ্ছু পারে না, কইতেছে যে কিন কর্তব্য বিমূঢ়। আর মানুষের একটা স্বভাব হলো যুক্তি তর্ক দিয়া না পারলে কিরে হাত থাকতে মুখে আবার কথা কিসে, এরকমের লোক সমাজে আছে না নাই? এই জাতীয় স্বভাব যাদের আছে মনে করবেন এদের রক্তের মধ্যে নমরুদার রক্ত ঢুকে আছে। আর ক্ষমতা টিকে রাখার জন্য যারা মানুষ হত্যা করে তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুকে আছে। কোরআনের ফেরাউনে যখন বলল বনি ইসরাইলের একটা সন্তান, আরে না দেখে যারা আমরা আল্লাহর নবীকে দেখি নাই, সারাক্ষণ দিল কান্দে যদি নবীর স্বপ্ন একটু দেখতাম। যে নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যা তার বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকছে, সুবহানাল্লাহ বলে। আর যারা দেখছে তাদের কলিজার অবস্থা কি ছিল, সুবহানাল্লাহ। হর কোই ফেদা
है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খেদমতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কাটাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটি আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয় ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আল্লাহ পৌঁছায়। জোরে কোন দায়িত্ব নিছেন কে? আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর, যারা হজ উমরা করেছে, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর, ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর গিয়া কইয়া আবা বকর, ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হয়ে বললেন আবু বকর, দেখ শুনি রাত কয়টা? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছেন আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় লাগে। আরো আস্তে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। ऐसे तमाशा नहीं, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान अल्लाह। बुखारी शरीफের হাদিসের মধ্যে আসে উহুদের যুদ্ধে রহমতে আলামের উপর বৃষ্টির মতো তীর আসতেছে। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালি উদিত হবে। তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দার মোবারক শহীদ করেছিল,
আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে, কথা বলেন ঠিক না বেটি? कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, আমাদের জন্য। हज़रत अबू तलहा का फिदा का भी उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান, আপনি মাথা মোবারক উঠাবেন। বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো তলহার গায়ে, আপনার গায়ে একটা তীর তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কি? যে নবী শাফিউল মুযনিবিন, শাফাআতে কুবরা যিনি পাবেন, সেই নবী কোরআনের পক্ষে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতের মামলা। নাউযুবিল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বড় কষ্ট করে সাতিয়ানের জমিনে কোরআন রেখে আসছে, কিন্তু সাতিয়ানের মানুষ কোরআনকে ছেড়ে দিছে। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করব। কথা বলেন ঠিক না? কি হবে অবস্থা? কথা বলেন ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কি হবে অবস্থা? চিন্তা করা দরকার। কিছুই যাবে না, চাকরি বাকরি টাকা পয়সা বিল্ডিং কিছুই যাবে না, এই কোরআনের মহব্বত কবরে যাবে। মনে আছে আল্লাহর আদালতে ব্যারিস্টারের দরকার আছে, মনে আছে? এই কথা থেকে শুরু করেছি। সুতরাং যে নবীর দরবারের খাদেম ছিল আবু বকর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, শেরে খুদা আলী মুর্তজা, তখনকার সেই দরবারের রৌনকটা কেমন ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কষ্ট বেশি আবার আমার বদদুয়া দিতেছেন না, এই বলাটা বয়াই একটা অঙ্গীকার লয়ে দিছে, যে জাম হইলেও পারতেছে। আল্লাহ আমার মুরব্বীরা কইছে এবার শেষে বয়ান করতে, আমার আরেক জায়গায় আখিরি মোনাজাত ছিল, ওই বাডারে বুঝায়া মানায়া
মাগরিবের পর থেকে এখানে বসে রয়েছি, এখানে সবকিছু দেখার জন্য। পরে মাঝখানে হুজুরের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নিয়েছি। ওই এখানে কাটা কাটা 1 ঘন্টা করে ওরাও সব স্লোগান দিয়া উঠছে, 1 ঘন্টার বয়ান আমাদের চলবে না, চললেও চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুরব্বীদের প্রাধান্য বেশি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারের খাদেম, ওমর ইবনুল খাত্তাব যে দরবারের খাদেম, যে উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খানায়ে কাবার সামনে গিয়ে ওমর পরিষ্কার ঘোষণা দিলেন, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাটা থাকে, আসো ওমর মুসলমান। ঠিক না বেটি? আল্লাহর হাবিব কাফেরদেরকে দাওয়াত দিবেন, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কাফেরের গোষ্ঠীর আয়সা কয়, পূর্ণিমার চন্দ্রের 2 টুকরা করে যদি দেখাইতে পারো। আসলে কয় না, দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উড়ান বাঁকা। এটি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে উড়ান দিতে বে হয়েছে। আসলে হ্যাঁ নাচতেই জানে। কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমান হইব না, এটা খাতাম আল্লাহ আলা কুলুবিহিম। আল্লাহ কই নবী এর পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে কোরআন পড়া লাভ। কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমান হইব। কিন্তু আপনারা খালি খালি পেরেশান করেন। মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি 2 টুকরা করে 2টা পাহাড়ে ফেলাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলে আল্লাহ নবীকে মানবা। যদি করতে পারি, হ্যাঁ মানবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি একটু কইরা দেন। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে? সুবহানাল্লাহ। সাআতিশ শাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবকে বললেন, পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করেন। ও পয়গম্বর, আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ 2 টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্য যারা হজ উমরা করতে গিয়েছেন, মদিনার চতুর্দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়, কয় সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। চাহে তু ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর হুজুর পানি নাই, খাওয়ার পানি নাই। তাই নাকি? লালা মুবারক ফেলে দিয়েছে, পানি উতলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠলি, মালিকে হের উপরে জুলুম করে ঠিক মতো খাবার দেয়। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর হে কাম কাজ করে না, গেলে কামড়াইতেছে। ঠিক কিনা? আল্লাহ নবী তাইলে কাছে সাথে সাথে উটনির জোয়ান আল্লাহ খুলে দিয়েছে। উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। জানে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा,
अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আর হারাপ আল্লাহর পয়গম্বরের মা বাবা দুইজনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না, বাবার মায়াবী চেহারাটা দেখে। আসার পর পয়গম্বর মার ছায়া তোলে, মার আদর যত্নে। মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন, মাকে ডাক দিয়া কই, মা এ মা, বাবা কেমন রে, বাবাকে দেখলাম না, চলো না বাবার কবরটা একটু জিয়ারত করি। মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে কয়, আপনার এই এতিম নাতিটা বাবার কবরটা দেখতে চায়। শ্বশুর আব্বাজান কই, মা রে, আরওয়া নামক জায়গা, তুমি মেয়ে মানুষ একা যাইবা কেমন? আপনার নাতি তো মানে না। নাতি বারবার বাবাকে দেখি না, তার কবরটা একটু দেখো। তারিখের কিতাবের মধ্যে আসে, খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা একা যেও না, উম্মে আইমান দাসীকে সাথে করে নিয়ে যাও। কারণ সফরের আদব হলো রফিকে সফর, সফরের একজন সঙ্গী থাকা, না হয় পকেট মাইরা মলম পার্টি। এটি যখন আপনার মতো গ্রামগঞ্জের সরল সোজা মানুষ সোজা পাশের সিটে যায় বৈশা, বলবো চাচা আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। দুষ্টু লোকে এই জন্য বাসে লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান। কথা এগুলো বাসে লেখা থাকে যে অপরিচিত লোক থেকে সাবধান। হয়ে গিয়া পড়ছে পয়সা। আর গ্রামগঞ্জের সরল মানুষ তো একেবারে অভিজ্ঞ, আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। হো বাবা, মানুষের একটু মানুষ তো থাকে, আপনি আমার আব্বা বলি কথা বলে। আরে বেটারও মন গল্লা গেছে, আর হে তো অস্ত্র লুয়ে গেছে পানের মধ্যে মাল ঢুকায়। দেখছে চাচা আপনি মনে পান টান মাঝে মধ্যে খায়, আপনি যদি মনে কিছু না করেন আপনার ছেলের মধ্যে একটা পান দিয়ে এই কিন্তু অস্ত্র করে খাওয়া শুরু করছে। আরে হেও সরল মানুষ একা তো সিটের মধ্যে বৈশা চিন্তা করছে একটা পান খাইতে গেলে 5 টাকা লাগে, 5 টাকা তো বাঁচলো। কথা পায় না, এই 5 টাকা বাঁচানোর জন্য হে খাইছে পান। এই পান খাইছে বলে তো চাচার আর খবর নাই। কথা পায়। আর হে তো আগে জীবনের আব্বা বানাইছে, বাপ মারা গেলে তো মালপত্র ছেলেই বাপ। কথা কয়, বাপ মারা গেলে বাপের কিছু এলে মিরাজ সূত্রে কে বাপ, হেউ তো ছেলে। যা ছিল বাবার পকেটে মোবাইল টোবাইল টাকা পয়সা, কারণ মিরাজ সূত্র তো ভাই। কথা বলেন ঠিক কি? সব লয়া সামনের স্টেশনে যায় নামা গেছে, বাপ তো ঘুমাই গেছে। কথা কয়। এই জন্য সুন্নত হলো কোনো দূরের সফরে গেলে একা না যাওয়া, একজনরে কিছু করলো আরেকজনরে পারবেন না। কথা বলেন ঠিক কেন? খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা উম্মে আইমান দাসীকে নিয়ে যাও, সাথে থাকলে ভালো হবে, দূরের সফর তো। উম্মে আইমান দাসীকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গিয়ে মা আমেনা বললেন, বাবা মুহাম্মদ, এই যে কবরটা এটা তোর আব্বার। সুবহানাল্লাহ। তিনি কবরের সামনে দাঁড়ায়, আল্লাহ জানে তখন কি পড়ছেন, আল্লাহ কি পড়াইছেন, কি করছেন, লং টাইম ওখানে দাঁড়িয়েছিলেন। এই দিক দিয়ে যে আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে যাবে, বাবার কাছে গিয়ে যে মা কেউ হারাবে, এটা আল্লাহ জানে। মার গায়ে জ্বর চলে আসছে, ইতিহাসের কথা খুলতে একটা পর্যায়ে মা শুয়ে গেছে, বসে থাকতে পারে। মার মনে বাড়ি দিছে,
এটা বোধ আমার শেষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আল্লাহর কুদরতি কারিশমা হলো এককভাবে আমার নবীর লালন পালনের দায়িত্ব কাউকে দেব না, আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ, জোরে করেন। কুদরতি কারিশমা দেখে আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া, কয় মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, তুই সুন্দর করে আমার এতিম মোহাম্মদকে শ্বশুর আব্বা জানের কাছে দিয়ে দি, আর আমার সালাম জানাবি রে। আর বলবে বৌমা তোমাকে সালাম জানাইছে, তোমার ছেলের কাছে রয়ে গেছে, তিনি আর আসবে না। এ মুসলমান, মার পরে দাদা কিছুদিন লালন পালন করলেন, দাদাও চলে গেল চাচার কাছে দিয়ে। আল্লাহর পয়গম্বরের বহিরাগত আশ্রয় হলো চাচা রুতা, আর ভিতরগত আশ্রয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মনের দুঃখ যখন হয় হেরা গুহায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা, জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া, কই ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দেয়, মা আনা বিকারি, আমি কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি না। চাপ দিয়া কয় পড়তে হবে। কেমন ফেরেশতা চাপ দিছেন, যার গায়ে 600 পর লাগানো আছে, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটা উলট পালট হয়। তিনি পয়গম্বরকে চাপ দেয়া কয় ইকরা ইয়া মুহাম্মদ, একবার নয় রে, দুইবার নয়, তিনবার। আল্লাহ নবী নিজে কয় মনে হচ্ছিল আমার জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনে রাখেন, গায়ে 107.8 তাপমাত্রা চলে আসছে, জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয় খাদিজা জাম্মিলুনি জাম্মিলু, এ খাদিজা এত পরিমাণে জ্বর আসছে রে খাদিজা, কম্বল দিয়া জড়ায় দাও। লাকাদ খাশিতু আলা খাদিজা, মনে হয় রে আমি আর বাঁচব। কার কাছে বলবো খাদিজা? জাবালে নূরে গিয়েছিলাম, জাবালে নূর থেকে আবার নিচে নেমে হেরা গুহায় গিয়েছিলাম, কোনো মানুষ নাই রে, কেউ নাই, নির্জনের। আল্লাহর ফেরেশতা চাপ দিয়েছে রে খাদিজা, চাপ সহ্য করতে পারি না, মনে হয় আমি আর বাঁচব। কিন্তু মা না, কার কাছে ব্যথার বাবা নাই রে, বাবা থাকলে বাবার কাছে শেয়ার করতাম, দাদা নাই, কেউ নাই। খাদিজা তাই তোমার কাছে শেয়ার করলাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু